হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সাদিয়াস কুকিংয়ে তোমাদের আবারও স্বাগতম। অনেকদিন পর নিয়ে আসলাম তোমাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে। দেখতেই পারছো এটা কি। তবে চলো আর দেরি না করে দেখা যাক। প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো একটু রান্নার তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। বেশি ভাজা যাবে না, একটু অল্প করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব মরিচ কুচি। আবারও একটু ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিব কয়েকটা ঢেঁড়স। ভালো করে একসাথে ভেজে নিব। মাছের সাথে কার কার এভাবে সবজি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার অনেক ভালো লাগে, তার সাথে আমার পরিবার সবারও। এখন দিয়ে দিব সামান্য করে টমেটো কুচি। এখন ভালোভাবে একসাথে মিক্স করে ফেলবো। আর এর মধ্যে বলে রাখছি, আমার এই চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন দিয়ে দিব শুকনো মশলা। আমি এখানে 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি, হাফ চামচ অল্প করে হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ। এখন দিব অল্প অল্প করে একটু পানি, যাতে এটা কষিয়ে নেওয়া যায়। আর ট্রাই করবেন যে কোনো রান্নার ক্ষেত্রে যে কোনো মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার, কারণ এতে রান্নার টেস্ট এবং খাইতে অনেক ভালো লাগে। আমি এখানে ভালো করে সব কিছু মিশিয়ে নিব, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন আমার এখানে তেলটা প্রায় ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব ঝোল। সরি, কারেন্ট চলে গেছিল। এখন দিয়ে দিব ঝোল। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কতটুকু পানি লেগেছে ঝোলের জন্য। আপনারা আপনাদের মনের মতো করে স্বাদ মতো করে ঝোল দিতে পারেন। এবার সব কিছু মিক্স করে নিব। এখন নিয়ে নিব মাছ। এই মাছটার নাম হলো সুরমা মাছ। আজকে আমরা এই মাছটাই রান্না করব। এটা আমি অফ ক্যামেরায় আমার মতো করে, আমার মনের মতো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে কেটে নিতে পারেন। এবার সব কিছু আলতো হাতে নেড়ে চেড়ে দিব। এবার দিয়ে দিব টমেটো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না এগুলো হয়ে যায়। চলো ওয়েট করি। এই যে এখন আমার এই মাছ, সুরমা মাছ রান্না করা হয়ে গেছে। দেখতেই পারছো কত সুন্দর কালার চলে আসছে। এখন দিয়ে দিব কিছু ধনিয়া কুচি। দেখছো কালারটা কি সুন্দর এসেছে। তোমরা চাইলে আমার মতো করে এভাবে করে অনেক সহজে রান্না করতে পারো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।